এই মুহূর্তে জিম্বাবুয়ে দলে বিরাট এক ধাক্কা লাগায় ম্যাচের আগেই ভারত পেয়ে গেল বিশাল বড় এক সুযোগ তথা সুখবর। সমস্ত সমীকরণকে ছেঁটে ফেলে ভারত এত রানে বা এত ওভারের মধ্যে জিম্বাবুয়েকে একবার হারাতে পারলেই কারোর উপর এক বিন্দুও নির্ভর না করে 99% ভাবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল। হ্যাঁ বন্ধু, আহমেদাবাদের বুকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে গত 22 তারিখ নিজেদের ফার্স্ট সুপার 8 পর্বের ম্যাচে 76 রানের পরাজয়ের পর সবাই ভেবেছিল যে ভারতের আর সেমিফাইনাল খেলা হবে না, কারণ ভারতের নেট রান রেট -3.8 হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে ভারতের হাতে এখন একটি নয় দুটি রাস্তা খোলা আছে, যার দ্বারা সে সহজেই এবারের সেমিফাইনালের টিকিটটা পেয়ে যেতে পারে। এমনকি জিম্বাবুয়ে ম্যাচের আগে যে ভারতীয় দলের জন্য ব্যাক টু ব্যাক ভাবে এখন থেকেই বড় বড় সব সুখবর বেরিয়ে আসছে, তার উপর ভিত্তি করে যদি সে একবার এই শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে জিম্বাবুয়েকে একটা নির্দিষ্ট রানে হারাতে পারে, তাহলে ভারত এই জিম্বাবুয়ে ম্যাচের পরেই তার সমস্ত নেগেটিভ রান রেটের বোঝাকে ছেঁটে ফেলে এমনকি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের কাছে যে সবথেকে বেশি প্লাস নেট রান রেট রয়েছে সেই নেট রান রেটকেও টপকে গিয়ে ভারত তার সেমিফাইনালের রাস্তা 99% ভাবে নিশ্চিত করে ফেলতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নিব যে এই মুহূর্তে জিম্বাবুয়ে দলে কোন বড় ধাক্কা লাগায় ভারতের বড় সুবিধা হয়ে গেল, ভারত এক্স্যাক্টলি কত রানে বা কত ওভারের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিততে পারলে ভারত তার সমস্ত নেট রান রেটের সমস্যাকে ঝেড়ে ফেলে সেমিফাইনালে কোয়ালিফাই হয়ে যাবে, ও এখনও ভারতের কাছে কোন দুই রাস্তা খোলা আছে সেমিফাইনালে যাওয়ার জন্য, তার সবটাই আজ দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতকে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2026 KKR-এর সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো সবার প্রথমে ভারতের জন্য জোড়া সুখবরের কথা বললে এইমাত্র তো কয়েক মিনিট আগে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক সাংবাদিক বৈঠকে এসে কনফার্ম করে দিয়ে গেলেন জিম্বাবুয়ে ম্যাচেই ফাইনালিভাবে দেখতে পাওয়া যাবে অক্সর প্যাটেল, সঞ্জু স্যামসনের মতো একাধিক ম্যাচ উইনারকে। তার পাশাপাশি সবথেকে বড় যে এই মুহূর্তে খবর বেরিয়ে এসছে সেটা হলো, একে তো এই মুহূর্তে গোটা এই বিশ্বকাপ জুড়ে জিম্বাবুয়ের ব্যাটিংটা খুব স্ট্রং হলেও তাদের বোলিংটা খুবই দুর্বল, শুধুমাত্র সেই কিছুটা ব্লেসিং মুজরাবানির 4 ওভারের স্পেল ছাড়া। কিন্তু সেখানে এখন সেই একমাত্র যে বোলার ভারতীয় ব্যাটসম্যানকে একটু সমস্যায় ফেলতো, সেই এখন নাকি এই ম্যাচটা মিস করতে যাচ্ছেন, কেননা তিনি নাকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে যে হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি পেয়েছিলেন সেটা এখনও নাকি তার 100% ভাবে সারেনি। তাই এই খবর থেকে এটা কনফার্ম যে ভারত যদি এই ম্যাচে ফার্স্ট ব্যাটিং করে তাহলে 250+ রান তুলে গ্যারান্টিভাবে কিন্তু এই ম্যাচটা বিরাট মার্জিনে জিততে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, যেহেতু ভারতীয় টিমকে সেমিফাইনালে উঠতে গেলে শুধু এই ম্যাচটা জিতলেই হবে না, বড় মার্জিনে জিততে হবে। সেখানে যদি ভারতীয় টিম এই ম্যাচে জিম্বাবুয়েকে মিনিমাম একটা 77 রানে হারাতে পারে, তাহলে ভারতের যে বর্তমানে -3.8 নেট রান রেট রয়েছে সেটা কিন্তু সে ইজিলি ভাবে কভার করে তার নেট রান রেটটাকে প্লাস করে ফেলবে। আর রান চেস করলে যদি টার্গেটটা 100+ হয়, তখন কিন্তু ভারতীয় টিমকে এই রানটা 7 ওভারের মধ্যে তুলে ফেলতে হবে তার নেট রান রেটটাকে প্লাসে নিয়ে যেতে হলে। একইভাবে টার্গেটটা যদি 160+ হয়, তখন কিন্তু ভারতীয় টিমকে এই রানটা 11 ওভারের মধ্যেই তুলে ফেলতে হবে নেট রান রেটটাকে প্লাসে নিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয়, তারা যদি চায় এই মুহূর্তে যে ওয়েস্ট ইন্ডিজের সবথেকে বেশি নেট রান রেট রয়েছে +5.3, সেটাকেও কিন্তু ভারতীয় টিম ইজিলি ভাবে ছাড়িয়ে যেতে পারে যদি ভারতীয় টিম এই ম্যাচে জিম্বাবুয়েকে মিনিমাম একটা 183 রানে হারাতে পারে। হ্যাঁ বন্ধু, বর্তমানের আধুনিক টি-20 ক্রিকেটে এটা কোনো অসম্ভব কথা নয়, কেননা ভারতীয় টিম অলরেডি কিন্তু এর আগে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে নিউজিল্যান্ডের মতো টিমকে 168 রানে, ইংল্যান্ডের মতো টিমকে 150 রানে হারিয়েছে। আর তাই যদি ভারতীয় টিম এমনটা করতে পারে জিম্বাবুয়ের বিরুদ্ধে, তাকে 183 রানে হারাতে পারে, তাহলে তো ভারতীয় টিম তারপরের যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাকে সে যে কোনো মার্জিনে জিতে কিন্তু 100% ভাবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে যাবে সেমিফাইনালের জন্য। আর যদি ভারতীয় টিম এই ম্যাচে জিম্বাবুয়েকে 70 রানে এবং ওয়েস্ট ইন্ডিজকে পরের ম্যাচে আবারও একটা 70 রানে হারিয়ে দিতে পারে, তখনও কিন্তু ভারতীয় টিম কারোর উপর নির্ভর না করে হাসতে হাসতে কিন্তু এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে যাবে। তো এটা তো গেল কারোর উপর নির্ভর না করে ভারতীয় টিম ঠিক কিভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে তার নিয়ম। আর এখন ভারতীয় টিমের কাছে আরও একটা যে সহজ উপায় রয়েছে সেটা হলো, সাউথ আফ্রিকা যে তার আগামী দুটো ম্যাচ খেলবে, একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচে যদি সাউথ আফ্রিকা টিম ইজিলি ভাবে এই দুটো টিমকে হারিয়ে দেয়, তখন কিন্তু ভারতীয় টিম খুব সহজেই হাসতে হাসতে তার যে পরবর্তী দুটো ম্যাচ রয়েছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচে কিন্তু যে কোনো মার্জিনে জিতলেই কিন্তু সে হাসতে হাসতে এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই হয়ে যাবে। তো এই ছিল ম্যাচের আগে বেরিয়ে আসা সমস্ত বড় রিপোর্ট এবং সুখবর। তোমার মতে ভারতীয় টিম কি এবারের সেমিফাইনালে যাচ্ছে তা তুমি নিচে অবশ্যই কমেন্ট করে লেখো। ধন্যবাদ।